শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। তো প্লাগইন ডেভেলপমেন্টের টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে আমরা প্লাগইন ফোল্ডার থেকে কাস্টম সিএসএস বা জাভা স্ক্রিপ্ট যুক্ত করতে হবে, এবং তার আগের পর্বে আমরা দেখেছি কিভাবে শর্ট কোড তৈরি করতে হবে। তো আজকে আমরা একটা স্লাইডার প্লাগইন তৈরি করব। এখানে খেয়াল করুন, একটা স্লাইডার দেওয়া আছে। এটা একটা খুবই লাইট ওয়েট এবং সিম্পল একটা স্লাইডার প্লাগইন, যেটা ব্যবহার করতে হলে আমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের গুগল এপিআই অর্থাৎ jQuery আমাদের প্রয়োজন হবে। অর্থাৎ jQuery এটা 1.83, এখানে বলাই আছে যে এই প্লাগইনটা jQuery 1.6 থেকে শুরু করে তার আগ পর্যন্ত এটা ব্যবহার করা চলবে। এবং এরপরে আমাদের কল করতে হবে রেসপন্সিভ স্লাইডারের, এই যে স্লাইডারের জাভাস্ক্রিপ্ট সেটার একটা মিনিফাইড ফাইল আছে, সেটা আমরা ব্যবহার করব এবং পরবর্তীতে আমরা মার্কআপ করব। আমাদের এখানে মার্কআপ হতে হবে ইউএল ক্লাস, এই ক্লাসটাতে আমাদের ট্রিগার হবে স্লাইডারটা। এবং স্লাইডারের জন্য আপনি চাইলে সিএসএস যেটা আছে সেটা যুক্ত করতে পারেন, এবং আপনাকে একটা স্লাইডারটা অ্যাক্টিভ করতে হবে এই স্ক্রিপ্টটা দিয়ে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন অপশন ব্যবহার করতে পারেন। তো আমরা এটা ব্যবহার করা শুরু করব এখন। তো আমি একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি নতুন। এখানে আমি প্লাগইনস ফোল্ডারে একটা ফোল্ডার করব। RRF 1 KB স্লাইডার নামে একটা ফোল্ডার করলাম। এখানে আমি একটা পিএইচপি ফাইল নেব, স্লাইডার হুক পিএইচপি। তো যেহেতু আমরা আগে কিছু দেখেছি বেসিক, সেজন্য আমরা এখান থেকে কিছু কোড নিয়ে আসব, অর্থাৎ যেটা আমাদের খুব দ্রুত করার জন্য, কারণ আমরা এগুলার বর্ণনা এর আগে পড়েছি। আমরা বর্ণনাটা এখান থেকেই দিতে পারি। তো ভার্সন 1.0 রাখলাম। তো এখানে মেনলি আমাদের প্রথমে আমরা স্লাইডারটা অ্যাক্টিভ করার চেষ্টা করি, অর্থাৎ আমাদের প্লাগইন ফোল্ডারের মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করার চেষ্টা করি। তারপরে আমরা এটাকে ডাইনামিক করব। প্রথমে আমরা স্ট্যাটিক করে ব্যবহার করব ফাংশন। আমি একটা ফাংশন নিলাম গুগল এপিআই থেকে, আমাদের যেটা এখানে নেওয়া লাগবে, অর্থাৎ এই যে ফাংশনটা এখানে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টটা নেওয়া লাগবে, আমরা এটা নেব। তো এখানে ডব্লিউপি এনকিউই স্ক্রিপ্ট দিয়ে আমাদের ফাংশনটা নিতে হবে, অর্থাৎ আমরা ডব্লিউপি এনকিউই স্ক্রিপ্ট আপনারা গুগল প্লাগইন কোডেক্স থেকে আপনারা জানতে পারবেন এটার কার্যকারিতা। তো আমরা যেহেতু গুগল এপিআই থেকে ব্যবহার করছি, এখানে সবসময় উচিত গুগল এপিআই থেকে, কারণ ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনগুলো গুগল এপিআই থেকে, আমি এখানে একটা জাভা jQuery ব্যবহার করছি, কিন্তু আরেকটা প্লাগইনে আরেকটা jQuery হবে। তো দুটো jQuery এভাবে একই সাথে হয়ে গেলে আমাদের একটা প্রবলেম হবে, সেটা jQuery কনফ্লিক্ট হতে পারে। তো সেই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের সাথে যে jQueryটা দেওয়া আছে সেটাই ব্যবহার করব। তো সেটাকে এখানে কল করার সিস্টেম হচ্ছে wp enqueue script jQuery। তো যেহেতু আমরা গুগল এপিআই নিচ্ছি না,
এখানে চেঞ্জ করে দিই এবং এখানে আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাড অ্যাকশন, ইনিশিয়ালি আমরা এটাকে যুক্ত করব। তো আমরা যুক্ত করলাম সেটাকে। আর এরপরে আমরা যুক্ত করব ফাংশন, প্লাগইন জাভাস্ক্রিপ্ট মেইন ফাইল আমরা যুক্ত করব। তো এখানেও আমি এর আগে দেখিয়েছি আপনাদের কিভাবে প্লাগইন ডাইরেক্টরি থেকে আপনারা এটা ব্যবহার করবেন। তো সেজন্য আমি আর এখানে বর্ণনা করলাম না, আমি এখানে শুধুমাত্র এইটা আমি ব্যবহার করলাম, এখানে কল করে নিলাম। আমরা এটা চেঞ্জ করে দিলাম এবং আমাদের যে ফোল্ডার নেম, এখানে যদিও প্লাগইনস ইউআরএল পাওয়া যায় অর্থাৎ প্লাগইন ডাইরেক্টরি পাওয়া যায়, তবু আমরা এখানে যেভাবে আছে সেটাই ব্যবহার করি। নেক্সটে আমরা দেখব এটা, অর্থাৎ আপনার প্লাগইন ফোল্ডারের নাম জেএস এবং আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এইটাকে কল করলাম। তো আমরা জাভাস্ক্রিপ্ট এবং এটাকে কল করলাম। তো এখন আমাদের আরেকটা ফাইল যেটা, সেটাকে কল করতে হবে, অর্থাৎ আমরা এটাকেই কপি করে নিয়ে আসি। যেটা দিয়ে আমরা অ্যাক্টিভ করব সেটাকে আমরা আলাদা অ্যাক্টিভ জেএস নামে একটা ফোল্ডারে করে নেব, অর্থাৎ নিচে যে জাভাস্ক্রিপ্ট আছে অ্যাক্টিভ জেএস এই নামে দিলাম। আমরা ফাংশনের নামটা চেঞ্জ করে দিলাম। তো তাহলে আমাদের এই ফাইলগুলো হলো। তো এই ফাইলগুলো কিন্তু আমাদের নেওয়া হয় নাই এখনো, আমরা এই ফাইলগুলো নেব। এখানে একটা জেএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং অ্যাক্টিভ জেএস অর্থাৎ অ্যাক্টিভ নামে আমি একটা এখানে যে কোয়েরি নেব, অর্থাৎ এইটুকু। তো ওয়ার্ডপ্রেসে যাতে যে কোয়েরি কনফ্লিক্ট না হয়, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে যে কোয়েরিটা ব্যবহার করছি, সেজন্য আমাদের এই অ্যাক্টিভ ফাইলে এখানে আমাদের এইটার বদলে দিতে হবে যে কোয়েরি, অর্থাৎ কনফ্লিক্ট না হওয়ার জন্য আমরা শুধুমাত্র ডলার সাইনকে আমরা যে কোয়েরি করে দিলাম এবং আমাদের বাদ বাকি একই থাকলো। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে আপনি গিটহাব থেকে যে এই স্লাইডার জেএস ফাইলটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড করেছি। আমরা মিনিফাইড ভার্সনটা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম। তো এরপরে আমরা দেখি যে আমাদের ফাইলগুলো পেয়েছে কিনা, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা কল করলাম, অ্যাক্টিভ যে ফাইলটা কল করলাম, এইটা পেয়েছে কিনা। তো এইখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা এই ফাইলগুলো একদম ফুটারে নেব। তো সেই জন্য এখানে আমরা এটা ইনিশিয়াল থাক, এটা আমরা দিব wp ফুটার, অর্থাৎ এই ফাইলগুলোকে আমরা ফুটারে কল করব। তো এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। লোকাল হোস্ট স্ল্যাশ ল্যান্ডিং নামে আমি একটা wp অ্যাডমিনে গেলাম। এরপরে আমাদের এই যে প্লাগইনটা আমরা করলাম সেই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার পরে আমরা ভিজিট এখানে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখব যে আমাদের
আমি পোস্টটা একটু এডিট করি। আমরা এর আগে তো এখানে আমরা দেখে নেব যে আসলে আমাদের এখানে পেয়েছে কিনা। আমাদের বডিতে শেষে আমরা দেখব, অর্থাৎ এখানে আমরা দেখব, এখানে খেয়াল করুন আমাদের ডাব্লিউপি ফুটার দেওয়ার কারণে রেসপন্সিভ স্লাইডার মিন জেএস অর্থাৎ এই জাভাস্ক্রিপ্টটা আমাদের পেয়েছে। এবং পরবর্তীতে আমরা এখানে যদি দেখি যে অ্যাক্টিভ যেটা, সেটাও কিন্তু আমাদের পেয়েছে, অর্থাৎ দুইটাই আমাদের পেয়েছে। এখন আমাদের মার্ক আপ করতে হবে। তো মার্ক আপ করার জন্য এখানে বলাই আছে আমাদের এই মার্ক আপটা ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমরা যে কোনো একটা পোস্ট এডিটে যাই এবং পোস্ট এডিটে গিয়ে মার্ক আপটা দিয়ে দিলাম। তো ইমেজগুলো আমাদের এখানে আমরা যে কোনো ইমেজ ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি ইমেজ লোকেশন। অবশ্যই আমাদের ইউএল এটা হতে হবে, এটা ইউএল না হলে কিন্তু স্লাইডারটা কাজ করবে না। এখানে 3টা ইমেজ আছে, আপনি চাইলে আপনার ইমেজ আপনি দিতে পারেন। তো এখন এই পোস্টে যদি আমি যাই, সেক্ষেত্রে আমরা দেখব আমাদের স্লাইডারটা কিন্তু চলে এসেছে। আমাদের এখন সিএসএস যেটা, সেটা কিন্তু দিতে হবে। তো সিএসএস কিন্তু আমরা আমাদের প্লাগইন ডাইরেক্টরি থেকেই সিএসএসটা আমাদের আনতে হবে। তো সেই জন্য আমরা এখানে একটা সিএসএস ফোল্ডার করি এবং আমরা একটা সিএসএস করলাম কাস্টম সিএসএস। তো কাস্টম সিএসএস আমাদের এখানে যে সিএসএস গুলো দেওয়া আছে সেটাও আমরা নিতে পারি, অথবা আমরা চাইলে নিজেরাও সিএসএস করতে পারি। এটা আমরা নিয়ে নিলাম। তো এখন আমাদের প্লাগইন হুকে কিন্তু সিএসএস, আমাদের স্লাইডার হুক যেটা, সিএসএস আমাদের যুক্ত করতে হবে। তো আমি এর আগে দেখিয়েছি যে সিএসএস কিভাবে যুক্ত করতে হয়, সেজন্য আমি এই ফাংশনের বিস্তারিততে আর গেলাম না। আপনারা অবশ্যই, আমি বলবো যে আসলে টিউটোরিয়াল, সব কিছু টিউটোরিয়ালে লিখলে অনেক সময় লাগবে। এই জন্য আপনারা এইগুলো আগে টিউটোরিয়ালগুলো দেখে জেনে নেবেন যে কি করা হচ্ছে। আমি একটা ফাংশন নিলাম 1KB স্লাইডার প্লাগইন স্টাইলস। ফাংশনগুলোর নাম আমি আলাদা আলাদা দিচ্ছি এই কারণেই যে অন্য কোনো প্লাগইনের ফাংশনের সাথে যেন এটা যুক্ত না হয়ে যায়। তো আমরা এটা নিলাম। এটাকে কিন্তু ডাব্লিউপি ফুটার করা যাবে না, কারণ আমাদের স্টাইল শিট সবসময় ডাব্লিউপি অর্থাৎ হেডারে হয়। এই জন্য এখানে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস অর্থাৎ আমাদের স্টাইলগুলো সেভাবেই হেডে লোড হবে। তো এখন আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের স্লাইডারের যে সিএসএস, তাদের যে সিএসএস ছিল সেই সিএসএস কিন্তু যুক্ত হয়ে গেছে। যদিও এখানে আমরা কাস্টম সিএসএস এ আমরা আরও কিছু স্টাইল যেটা আমাদের প্রয়োজন, সেই স্টাইল কিন্তু আমরা দিতে পারবো। অর্থাৎ এখানে আমাদের যদি কোনো, এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্লাইডারে যে লিস্ট স্টাইল চলে আসছে, অর্থাৎ মার্জিন চলে আসছে, মার্জিনগুলো আমরা 0 করে দেব। এগুলো আপনাদের আশা করি দেখানো লাগবে না। আমরা এইগুলো করে ফেলতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হলো। তো এখন মেইন ব্যাপার হচ্ছে আমরা যে পোস্ট এডিট যেভাবে দিচ্ছি এইভাবে তো আমাদের দেওয়া যাবে না। এখানে আমরা শর্টকাট সিস্টেম করতে হবে। এখানে একটা বাটন যুক্ত করতে হবে যে স্লাইডার, অ্যাড স্লাইডার ক্লিক করলে এখানে স্লাইডারের 3টা স্লাইডস চলে আসবে। তারপর সেখানে আপনি শুধু লিঙ্ক দেবেন, ইমেজের লিঙ্ক শুধু দিয়ে দেবেন। তো সেটা যদি করতে চান সেক্ষেত্রে আমাদের শর্ট কোড রেজিস্টার করতে হবে এই স্লাইডারে। তো শর্ট কোড রেজিস্টারের জন্য আমরা এর আগে যেটা করেছি, ফাংশন
আমরা দুটো শর্টকাট এখানে নেব, অর্থাৎ আমরা শর্টকাটগুলো এইভাবে চাই। এখানে আমি আপনাদের ম্যাপটা দেখাই। অর্থাৎ প্রথমে আমাদের স্লাইডার নামে একটা শর্টকাট থাকবে, তারপরে আমাদের শর্টকাট থাকলো স্লাইডার, এরপরে আমাদের এইখানে শর্টকাট থাকলো স্লাইডস, তারপরে এখানে ইমেজ ইজ ইকাল টু দেওয়ার পরে এখানে আমাদের স্লাইডস, অর্থাৎ এখানে আমাদের লেখা থাকলো যে ইওর ইমেজ লিংক। এইভাবে যদি আমরা এইখানে যে আমাদের ভিজুয়াল এডিটরে, অবশ্যই সেটা ভিজুয়াল এডিটরে হবে। অর্থাৎ ভিজুয়াল এডিটরে একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করলে আমাদের এই জিনিসগুলো এসে পড়বে। তারপরে আমরা অ্যাড মিডিয়া থেকে এইখানে শুধুমাত্র আমাদের ইমেজের লিঙ্কটা আমরা চেঞ্জ করে দেব। এবং আমরা দেখেছি যে আমরা যদি স্লাইডারে যাই, অর্থাৎ এইখানে যাই, আমাদের স্লাইডার শর্টকাট দিয়ে আমাদের ইউএল ক্লাস এটা চলে আসবে এবং এই স্লাইডার শর্টকাট দিয়ে আমাদের ইউএলটা এখানে শেষ হবে। আর স্লাইড ইমেজ দিয়ে আমাদের এইখানে চলে আসবে এলআই। আমরা এসআরসিতে ট্রিগার করব আমাদের যে ইমেজের আইডি সেটাকে। তো তাহলে আমাদের এটা হবে, এটা হচ্ছে রোড ম্যাপ। তো আগামী পর্বে দেখানো হবে কিভাবে এই স্লাইডারটাকে আপনি ডাইনামিক করতে পারেন, অর্থাৎ একটা এখানে ভিজুয়াল বাটন যুক্ত করে দিয়ে আপনি এখানে কিভাবে এই ইমেজগুলো ব্যবহার করতে পারেন। প্লাগইনের সোর্স ফাইল দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন, আর যে কোনো সমস্যায় আমাদের গ্রুপ তো থাকলোই। ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।